মানিক, তাহলে এখন কোথায় আছি আমরা? আর আমি খাওয়াচ্ছি। ওয়াও, রিয়েলি? হ্যাঁ। আচ্ছা, আমরা তাহলে বিল দেওয়ার সময় আর কি ভিডিও ফুটেজ নেব, ঠিক আছে? ওকে। ওই সময় আর ভিডিও ফুটেজ দেওয়া হবে না। তাহলে তাহলে এটা অবিশ্বাস্য হবে। আমরা আজকে এখানে নুডলস আর পাটিসাপটা খাচ্ছি। ওকে, আমাদের স্পন্সর হচ্ছে মানিক। মানিক, অবশ্যই তুমি খাওয়াচ্ছ, এটা এই যে ফুটেজ, এবং আমরা বিল দেওয়ার সময় ফুটেজটা রাখবো ইনশাল্লাহ। আজকে বিকেলে হঠাৎ করে খুব নুডলস খেতে ইচ্ছে করলো, তো নুডলস খেতে বের হইছি। হাজিতে যাব নুডলস খেতে, কিন্তু যাওয়ার সময় মানিক আমাকে ধরে এই দোকানে নিয়ে আসে, বলে যে আয়, এখানেই আমরা খাই, এখানে নুডলস আছে, তারপর অনেক রকমের পিঠা আছে। তো আমরা পুডিং, পাটিসাপটা পিঠা আর নুডলস নিয়ে খেলাম। তো শুধুমাত্র আমার কাছে পুডিংটা ভালো লাগছে, এছাড়া আর পাটিসাপটা পিঠা আর নুডলস একটু ভালো লাগে নাই। এখানে অনেক ধরনের খাবার। বাহ, এই তো মানিক কথা রাখছে, বুঝছে? এবার বুঝছিস তো কে খাওয়ায়। হ্যাঁ মানিক, তোমার মতো বন্ধু আরো আগে কেন আমি পেলাম না? চলো এবার আমরা হাজিতে যাই। এই দোকানের ফালতু নুডলসটা খেয়ে একদম মেজাজ খারাপ হয়ে গেল, খিদাটাও প্রায় নষ্ট হয়ে গেল। তো তারপরেও জেদের বসে হাজিতে গেলাম আবার নুডলস খাইতে। কিরে মানিক, আমরা কোথায় এসেছি? হাজিতে কি করতে? আছে কি খোলা নাকি? খোলা আছে তো। মানিক, মাত্র না এই পাটিসাপটা পিঠা পুডিং খেলেন, এখন আপনি আবার কোথায় এসেছেন? হাজিতে কেন এসেছেন? এই যে গোল্ডফিশ গুলো খাবে। গোল্ডফিশ খাবেন? কেন, আপনার কি গোল্ড নেই? আপনি গোল্ডফিশ খেয়ে আপনার গোল্ড বাড়াতে চান? রাইট। যাদের গোল্ডে ঘাটতি আছে তারাই গোল্ডফিশ ভক্ষণ করে থাকে। এটি একটি হতেছে কুসংস্কার যে গোল্ডফিশের গোস্ত ভক্ষণ করলে নিজের আর কি গোল্ড বাড়ে। তো এখানে একটা হীরা আছে, ওইটা খাবো। ওই যে দেখেন। আচ্ছা ঠিক আছে। এরপর নায়ক মানিক খান, যে সবেমাত্র পিঠা খেয়ে এসেছে, পুডিং খেয়ে এসেছে, সে আবার নুডলস খাওয়ার লোভে হাজিতে এসেছে। নুডলসের অপেক্ষায় সে বসে রইল। তারপর 25 মিনিট পর, কিরে মানিক, কি খাচ্ছিস? এই শোনো, এই ড্রিঙ্কস দুইটা চেঞ্জ করে দুইটা চা দাও। এটা শেষ করেন তাহলে। হুম। এই কি খাচ্ছিস রে মানিক? এক জায়গা থেকে অলরেডি নুডলস খেয়ে এসেছিস, এখন আবার নুডলস খাচ্ছিস? চাউমিন? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে স্টার্ট করি। এটার বিল কে দিচ্ছে? এটাও কি তুই দিচ্ছিস তাহলে? আচ্ছা ঠিক আছে, ওকে। আজকে প্রচন্ড নুডলস খাওয়ার জন্য পরনটা কপাক করতেছিল, তো এই জন্য বের হয়েছি। কিন্তু রাস্তায় এই হতভাগা মানিক করছে কি, মানিকের প্ররোচনায় করে একটা ফালতু দোকানে খামাখা আজের একটা নুডলস খেয়ে ক্ষুধাটা নষ্ট করলাম, অ্যাপেটাইটটা নষ্ট হইলো। পরে তারপর ওটা খায় ভালো লাগে না দেখে এখন আবার হাজিতে আসছি, আবার নুডলস খাইতেছি। দিস ইজ গ্রেট। মানিকের প্ররোচনা না করে ফার্স্টে আমার এখানে আসা উচিত ছিল। তুই চিংড়ি পেলে, আমি চিংড়ি পাই নাই কেন? নুডলস খাওয়ার পর 2 কাপ মাস্ত চা। এই চা আমরা যদি নিচতলায় খাইতাম তাহলে মাত্র 40 টাকা লাগতো, কিন্তু যেহেতু চাইনিজ রেস্টুরেন্ট 2 তলাতে খাইতেছি, এই জন্য বিল বেশি দিতে হয়েছে। তাহলে মানিক ভাই, আপনি খেয়েছেন, আপনার ভালো লেগেছে? বিলটা কে দিয়েছে? বিলটা আপনি দিন। এটাও আপনি দিয়েছেন? 10 টাকা পড়ছে। বাহ, চমৎকার, 10 টাকা। সুন্দর। আপনি এত খাওয়াচ্ছেন কেন আজকে আমাদের? আমার অনেক। এখন কি উঠবেন নাকি এখন থাকবেন আরো কিছুক্ষণ? 5 মিনিট থাকবো, তারপর নামাজ পড়বো। ও ওকে। মানে কেন আজও, তাহলে অনেক তো খেয়েছিস তাই না? ভালো লাগছে মানে? দাঁড়া একটা ছবি তুলি। খাইলাম, পেট তো চিকন হয়ে গেল। চল। মানে কেন আজও উত্তর দিল না। আজি থেকে পেট ভরে নুডলস টুডলস খেয়ে এরপর গেলাম আমরা মানিকের বাসার ছাদে। এই তো, গতকাল আমরা শাকিলের ছাদে উঠেছিলাম, আর আজকে আমরা এসেছি মানিকের ছাদে। মানিক, তাহলে সিরিয়াল অনুযায়ী হইতেছে কালকে আমার বাসার ছাদে উঠতে চেষ্টা, কিন্তু তাহলে ধরা আই সালা দোস্ত। বাহ, কি সুন্দর।
পশ্চিম নাখালপাড়াতে বড় মসজিদের গলিতে একটা নতুন অ্যাপার্টমেন্ট হয়েছে, 8 তলা অ্যাপার্টমেন্ট। ওই অ্যাপার্টমেন্টে আমার এই নালায়েক দোস্ত মানিকের অবস্থান। তো আজকে সেটার ছাদে উঠলাম আমরা। ওই যে বিজয় সরণি মেট্রো স্টেশন। তারপরে এইখানে হচ্ছে ওই যে বসুন্ধরা সিটি। তারপর হচ্ছে এই যে এক্সপ্রেসওয়ে। তারপর ওই যে নব টাওয়ার, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, তারপর সান্তাপুরা। বাহ, ওই এখান থেকে তোর ছাদে প্রায় what a view। এই বিল্ডিংটার ছাদে উঠে আমার খুব ভালো লাগলো। একদম আগারগাঁও থেকে অপর পাশে মতিঝিলের সিটি সেন্টার পর্যন্ত, আবার অন্যদিকে হচ্ছে বসুন্ধরা সিটি থেকে একদম গুলশান একের নাভানা টাওয়ার সবকিছু দেখা যাইতেছিল। পুরো ঢাকা শহর দেখা যাইতেছিল, মনে হচ্ছে পুরো ঢাকা শহরটা আমার হাতের মুঠোয়। আমার খুব ইচ্ছা ঢাকা শহরে এরকম একটা বহুতল ভবন, মানে অ্যাটলিস্ট 10ম তলায় আমি একটা অ্যাপার্টমেন্ট নেব। আর সেটা লেকের পাশে যদি হয় তাহলে তো কথাই নেই। এই বিল্ডিংটার একদম জাস্ট পাশেই একটা বিল্ডিং আছে, সেটাতে আমি ছিলাম 11 বছর। আমার একটা ব্লগ আছে আমার চ্যানেলে। বাসা ছেড়ে যেদিন চলে গেছি তার আগের দিন আর কি বিকেলে ছাদে উঠে ব্লগটা বানাইছিলাম, তখন এই বিল্ডিংটা নির্মাণাধীন ছিল। আজকে এসেছি যে আমার দোস্ত মানিকের ছাদে, বাসার ছাদে। একদম এখান থেকে পুরো ঢাকা শহরের চারদিকে এত পরিচিত বিল্ডিং দেখা যেতেছে। একদম ওই যে পিছনে নীল নব টাওয়ার, এইখানে হইতেছে সোনিয়াপুর বিয়াতে গেছিলাম, একদম ছাদে উঠছিলাম। তারপরে এই যে এটা জানি কি ইম্পালস হসপিটাল। তারপর এমন কি এইদিকে যে মতিঝিলের সিটি সেন্টার বিল্ডিংটা পর্যন্ত দেখা যেতেছে। তারপরে এদিকে হচ্ছে আগারগাঁওয়ের যে আমি সিনেমা দেখতে যাই ফিল্ম আর্কাইভে, ওইখানে হচ্ছে কি জানি নির্বাচন কমিশন। একদম আগারগাঁওয়ের সে নির্বাচন কমিশন থেকে মতিঝিলের সিটি সেন্টার পর্যন্ত সব বিল্ডিং ক্লিয়ার দেখা যেতেছে। চমৎকার। এরপর মানিকের ছাদে আমরা প্রায় মাগরিবের আজানের আগ পর্যন্ত ছিলাম। তো এর মাঝে সূর্যাস্তর সময় এত সুন্দর একটা দৃশ্য দেখলাম, একদম পরানটা ভরে গেছে। এই জন্য সূর্যাস্তের দৃশ্যটা ধারণ করে রাখলাম। আর আমার সূর্যাস্ত দেখতে এমনিতেও অনেক ভালো লাগে। সূর্যাস্তের সময়টা আমার হচ্ছে সব থেকে পছন্দের একটা সময়। এই তো এত সুন্দর ছাদ, সন্ধ্যা হয়ে গেছে, এখন চলে যাচ্ছি।